আমি ব্লগিংয়ের দুনিয়ায় পা রেখেছি 4 মাস আগে এবং এইখানেই আমার সবথেকে বড় ভুল। গাইস দেখো কতগুলো কুড়িয়েছি এবার, কতগুলো নয় একটুখানি, কিন্তু এগুলো খেয়ে দেখা হোক, টেস্ট করে দেখ কেমন। ভালো তো? সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো গাইস আজ একটি ভুল সংশোধনের দিন, যেটা হচ্ছে আমার হওয়া লাইফে একটি ভুলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভুল। তো সেটাকেই আজ সংশোধন করতে এসেছি আপনাদের সবার সাথে। তো আমি হচ্ছি বিট্টু দাস। তো আমার আসল নাম সুজল। আমাকে সবাই ঘরের থেকে বাইরে সবাই বিট্টু বলেই চেনে, তাই আপনাদের সাথেও বিট্টু বলে ইন্ট্রোডিউস করাচ্ছি নিজেকে। তো গাইস, আমি হলাম পশ্চিমবঙ্গে থাকা একজন নাগরিক, ওয়েস্ট বেঙ্গলে। আর আমার বাড়ি হচ্ছে তারকেশ্বরে। তো এখানে একটি বড় বাবার মন্দিরও আছে। তো আমি এখানের বাসিন্দা। আজকে থেকে আমি আপনাদের সাথে বাংলায় এই যে কথা বলছি, এই বাংলা ভাষা নিয়ে আজকে এই ভিডিওটা। তো গাইস, আমি ঠিক 4 মাস আগে ইউটিউব লাইভে প্রথম পা রাখি ব্লগিং নিয়ে। তো তো গাইস, হচ্ছে আমি ইউটিউবে পা রাখার আগে কলেজে পড়তাম, যেটা আমি ড্রপ আউট করেছি। আর একটি ছোট রিস্ক নিয়ে নিয়েছি। ছোট না, আমার লাইফের কাছে এটি একটি বড়ই রিস্ক, কারণ খুবই মিডল ক্লাসের, তাই বুঝতেই পারছেন। তো আমি ব্লগিংয়ের দুনিয়ায় পা রেখেছি 4 মাস আগে এবং এইখানেই আমার সবথেকে বড় ভুল। তো ব্যাপারটা খুলে বলি আপনাদের। আমি হচ্ছি তারকেশ্বরের বাসিন্দা। আমার জন্ম হচ্ছে গুজরাটে। তো আমার বাবা মা এইখানেই মানে জন্মেছিল এবং এইখানকারই বাসিন্দা, কিন্তু ওরা কাজের জন্য গেছিলো, মানে আমার বাবা কাজের জন্য গেছিলো গুজরাটে সোনার কাজে। তো সেখানেই আমার জন্ম হয়। তারপর ওইখান থেকে আমরা এখানে চলে আসি পশ্চিমবঙ্গে। তো ওয়েস্ট বেঙ্গলে আসার পর আমি এখানে যেমন আমার লাইফ যায় তেমন গিয়ে লাস্টকালে কলেজ ড্রপ আউট করে আমি ইউটিউবের ডেলি ব্লগের একটি সিদ্ধান্ত নিই। যেহেতু আমি দেখছি আমাদের এইখানে মানে খুবই কম, আমাদের এখানে এইসব জিনিস এখনও ওঠেই না গাইস অতটা। তো মানে কেউ ব্লগিং এখনও, মানে 5 বছর 6 বছর আগে যেমন ইউটিউবে ছিল কেউ ব্লগিং জানতো না দেশে, তেমন আমাদের এখানে অনেকটা ওরকমই। অর্ধেকের চেয়ে বেশি মানুষ জানে, কিন্তু অর্ধেক মানুষ জানে না। মানে যদি ক্যামেরা খুলে তুমি ব্লগ করতে যাও, অর্ধেকজন বলবে যে কী জন্য ক্যামেরা খুলেছো, বা ওনাদের ভিডিও করছি না তো, এরমের জন্য। তো গাইস, এখন আমি আমার নিজের ভুলটা নিয়ে একটু কথা বলি। আমার ভুল হচ্ছে প্রথম যখন আমি এই চ্যানেলটা গাইস অনেক দিনের, কারণ আমি ইউটিউব যখন 5 বছর আগে গেমের জন্য মানে মজা করে করে বন্ধুদের সাথে এটা খুলে ফেলেছিলাম এই চ্যানেলটা। তো ওইখানে 2-4টে ভিডিও ছাড়ি, তারপর সেগুলোকে ডিলিট করে দিই। আর অত জানতাম না ইউটিউবের ব্যাপারে। তো ঠিক 4 মাস আগে যখন আমি ইউটিউবটা খুলি, তার আগে অনেক প্রিপারেশান নিতে হয়েছিল গাইস, কারণ কলেজ ড্রপ আউট করাটা মানে যতটা সহজ লাগে ততটা সহজ নয়। কিন্তু খুবই মাথায় ভাবনা চিন্তা করে ইউটিউবের জগতে পা রেখেছিলাম যে আদৌ হবে কি হবে না, ইউটিউবে আমি আর্নিং করতে পারবো কি পারবো না। কিন্তু গাইস আমি এইটা ভুলে গেছিলাম যে পেশা পেশাই হয়। কারণ গাইস, আমার যেমন ভাল লাগে ব্লগিং করতে, তারপরে ব্লগে সবাইকে দেখাতে, সব জায়গা এক্সপ্লোর করতে, সব জায়গা ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে। তো এই ব্লগিংটা যতক্ষণ না এরমভাবে হচ্ছে ততক্ষণ কিন্তু গাইস মানে আপনি ব্লগিংয়ে চালাতে পারবেন না। তাই আপনাকে প্রথমে ব্লগিংটাকে ভালোবাসতে হবে বা ব্লগিংটাকে একটু বুঝতে হবে। তো এটাই আমি 4 মাস ধরে আপাতত বুঝেছি। তো আর ভুলটা গাইজ, ভুলটা হচ্ছে প্রথম যখন আমি এটা চালু করি তখন আমি ইউটিউব দেখি। আর ইউটিউব দেখে মানে এতই পরিমাণ ইউটিউব দেখি যে বলেছে সেইখানে অনেক অনেক ইউটিউবাররা যে হিন্দি ব্লগ করতে, মানে হিন্দি ব্লগে গাইস ভিউ বেশি পড়ে, তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। তো
তো এই ভিউয়ের চক্করের জন্য আর ভাইরালের জন্য আমি এর আগে এইটাই আমার ফার্স্ট গাইস বাংলায় ভিডিও। আমি এই ভুল বুঝতে পেরেছি বলে আজকে বাংলায় কথা বলে ভিডিও করছি। তো ইউটিউবে আর্নিংও বেশি হয়, তো আর অনেক কিছুই বেশি হয় হিন্দিতে ব্লগ করলে। তাই জন্য গাইস আমি হিন্দিতে ব্লগ করেছি এতদিন ধরে। আপনারা আমার পেজে আগের ভিডিওগুলো বলে দেখতেই পাবেন হিন্দিতে। তো এতদিন পর আমি বুঝতে পেরেছি যে হিন্দিতে ব্লগ করে করে আমি নিজের আইডেন্টিফাইটাকে হারিয়ে ফেলছি কোনো না কোনো দিক দিয়ে। তো গাইস ধরো আমি একজন বাঙালি, তো আমার ঘরে আমি ব্লগে দেখাচ্ছি সবাইকে, তো আমার মা বাবা আমার বন্ধু বান্ধব সবাই বাংলা হিন্দি জানে গাইস, সবাই বোঝানো আর বলার মতন জানে, বোঝা আর বোঝানোর মতন তো জানে। কিন্তু তারা যখন বলছে না আমার দেখে দেখে যে আমায় মানে বলেছিলাম যাতে হিন্দিতে কথা বলতে, তখন তারা নিজেদের যে ভাব প্রকাশ ওইটা গাইস প্রকাশ করতে পারছিল না। তো একটু সমস্যা ছিল, এটা আমি লক্ষ্য করেছি, বা আমার তো খুবই সমস্যা ছিল গাইস, কারণ অনেক সময় তাদের বাংলা বেরিয়ে যাচ্ছিলো, সেইগুলো কাটতে হয়েছে। আর আমি গাইস এতদিন ধরে ঘরে আছি, কোনো রিয়েলিস্টিক কিছু দেখাতে পারছি না, কোনো মারপিট, বন্ধুদের সাথে একটু কথা কাটাকাটি বা যে রিয়েল জিনিসগুলো বাংলায় ঘরে হয় বা সব ঘরে হয় সেই জিনিসগুলো আমি একদমই দেখাতে পারছিলাম না। কারণ সবাই তো বাংলায় কথা বলবে গাইস, কেউ তো আর হিন্দিতে কথা বলবে না। আর আমার জন্য বললেও সেটা রিয়েল হবে না গাইস, ফেক, টোটালি ফেক। তো অনেক বুঝে শুনে এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি। আর নিজের ভাষাকে এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝেছি। কিন্তু এরপর থেকে আমার ব্লগ আপনারা যখনই পাবেন এই চ্যানেলে বাংলায় পাবেন। তো গাইস সবাইকে বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন গাইস। তো আমি এখন আমার এই চ্যানেলে ভিডিও সব বাংলায় ছাড়বো, আর হিন্দিতে বলছি না গাইস যে হিন্দি খারাপ ভাষা, হিন্দিও ভালো, কিন্তু আমি নিজের আইডেন্টিফাই তো বাংলা দিয়ে পরিচিত না। ছোটোবেলা থেকে আমি গুজরাট থেকে এসেছি গাইস, অনেক ছোটোবেলায়, তো ওইখান থেকে এসে পালিত হয়েছি এইখানে গাইস। 2-3 বছরের পর যদি আমি বড় হয়েছি, তো বাংলা শুনে বাংলা বলে বাংলা গানে সব বাংলা পুজোয়, দুর্গা পুজো, কালী পুজো, এই সব উৎসবে। তো আমি এখন হিন্দিতে যখন বলছি আমি অতটা, এই যে আমি আপনাদের সামনে যেমন বলছি এর আগের ভিডিও কোনো ভিডিওতে এরকম পাবেন না যে আমি মানে বোঝাতে পারছি আপনাদেরকে গাইস। তো চলো তাহলে আজ থেকে নতুন করে শুরু করা যাক গাইস। তো এবার থেকে বলবো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? চলে এসছি আমার নতুন ভিডিও নিয়ে। তো গাইস এখন আপাতত 3টে বাজতে যায় দুপুরের। তো এখন তো বাবা গেছে গাড়িটাকে সারাতে, গেছে গাড়িটা কিছুদিন আগে ভেঙে গেছিলো সামনের মাথাটা, তো এটাকেই সারাতে গেছে। এখন আমি ঘরেই আছি। আর কালকে বানানা শেক করেছিলাম গাইস। তো এটা হচ্ছে কলার একটি জুস, বানানা শেক। তো এটা করেছিলাম, ট্রাই করেছিলাম ঘরে। আর কালকে অতটা ভালো হয়নি গাইস, একটু গাঢ় হয়ে গেছিলো, একটু বেশি ডিপ হয়ে গেছিলো। তাই জন্য আজকে এটাকে মানে আবার একটু দুধ দিয়ে ঠিকভাবে ট্রাই করলাম। তো এই দেখো এখানে মিক্সারে আমি দেখো মিক্সারে একটুখানি করে নিয়েছি, তো গ্লাসে ঢেলে চলো তোমাদেরকে দেখাই একটু। তো দেখো গাইস কিছুটা এরকম, দেখো এটি হচ্ছে বানানা শেক। তো কলা, দুধ আর চকলেট এইসব দিয়ে বানানো গাইস, খুবই পুষ্টিকর। তো এটা আমরা তো ঘরে লস্যি ফস্যি, আমের জুস, তো এইসব অনেক ম্যাঙ্গো জুস ফুস সব বানিয়েছি গাইস। তো এটা ট্রাই করলাম, এটা এর আগে কোনো দিনও বানাইনি। তো টেস্ট করে কালকে তো দেখছিলাম অতটা ঠিক সত্যি লাগছিল না, কারণ একটু গাঢ় হয়ে গেছিলো। তো এখন টেস্ট করে দেখি। এখন এর টেস্টটা গাইস জাস্ট ওয়াও। তো একটু দুধ বেশি করে দিলাম, একটু চকলেট দিলাম, তবে ভালো লাগলো গাইস। তো চলো বাবা একটু পরেই চলে আসবে, তো গাড়িটা দেখবো কেমন সারিয়েছে। আর এই দেখো এটি হচ্ছে আমাদের খরগোশ, যেটি 2 বছর হতে চললো গাইস। 2 বছর আগে একে এনেছিলাম, আর এর নাম পুচু। তো যখন একে এনেছিলাম কোনো নাম খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য পুচু নামটা দিয়ে রেখেছিলাম। তো ওইটাই এখন চলে যাচ্ছে আপাতত। আর একটি আছে গাইস, এই দেখো এটি হচ্ছে আমাদের ঘরের পোষা বেড়াল। তো এটির বয়স 1 বছর হবে। আর এ যখন প্রথম এসেছিলো গাইস, খুবই এর শরীর খারাপ ছিল আমাদের এখানে, যখন প্রথম এসেছিলো আমাদের ঘরে, তো একদম শুকনো হয়ে গেছিলো গাইস। তো সেই দিন থেকে নাকি পেলে পেলে আজকে এই জায়গায়। আর এর নাম গাইস টুনু দেওয়া হয়েছে, যেটি আমার বাবা দিয়েছে।
তো চলো এখন 3টে বাজে গাইস, এখনও চান করা হয়নি, তাড়াতাড়ি চান করতে যাই, তারপর দেখি বাবা গাড়িটা নিয়ে আসলে কেমন সারানো হয়েছে সেটা দেখবো গাইস। চলো প্রথমে চান করে নেওয়া হোক। তো গাইস এই দেখো এখানে এই বাচ্চা দুটো এখন খেজুর পাড়ছে, আর দেখো খেজুর গাছ কত ভালো খেজুর হয়েছে এখানে। তো এই আমাদের ভাইটা এখন এখানে খেজুর পাড়ার চেষ্টা করছে, আর এই বড় ভাইটাও আমাদের নেমে গেছে দেখে দেখে। তো খেজুর এখানে একটাও ফেলতে পারে না, ঠিক ভালো নয় তোর, টিক থাকা চাই। তো আমাকে একটা ইট দে, দেখ আমি ফেলছি ভাই, একটা দে তো। তো গাইস আমার টিকটা দেখো এবার, ধর তো এইটা দেখতে পারবে না আমার, তো দেখো গাইস এই খেজুরের গাছ আবার 2 টুকরো কর, এটা 2 টুকরো কর, খেজুর পাড়া হচ্ছে গাইস। হবে না এটা 2 টুকরো হবে না, এটা হবে না। হ্যাঁ হয়ে গেছে, ওইটা দে দে, এটা রাখ, এইটা রাখ, এইটা রাখ, সলিড হবে। নে অনেক পড়েছে, নে 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 দাঁড়া, আমার একটা এটা ধর, দেখ আমার টিকটা দেখ। দেখো কতগুলো কুড়িয়েছি এবার, কতগুলো নয় একটুখানি, কিন্তু এইগুলো খেয়ে দেখা হোক, টেস্ট করে দেখ কেমন, ভালো তো। তো গাইস এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা ঘরেই আছি এখন, আর বাবা গাড়িটা সারিয়ে নিয়ে চলে এসছে। তো গাড়িটার এইখানে ঠিক এইখানটায় মাথার কাছটায়, তো এইখানটা গোটাটা ভেঙে গেছিলো গাইস, সেটা আগের ব্লগে তোমরা দেখতেই পাবে। আর এইটা নতুন, আর পেছনের এই ইন্ডিকেটারগুলো নতুন গাইস, এই যে 2টো ইন্ডিকেটারই। আর যেটা লাগিয়েছে সেটা হচ্ছে এই যে স্টার্ট দিলে এই যে লাইটটা জ্বলছে, এই লাইটটা নতুন গাইস। তো এই লাইটটা আগে ছিল না, তো এখন লাগানো হয়েছে লাইটটাকে। এইটা 2টো লাইট আছে, একটা হলুদ আর একটা এই যে সাদা। তো গাইস এখন তো গাড়িটা পুরোপুরি সেরে গেছে, তো আর কোনো সমস্যা নেই। তো গাড়িটা এখন আপাতত আর কোনো সমস্যা নেই, গাড়িটা পুরোপুরি সেরে গেছে। তো চলো এখন গাড়িটা নিয়ে একটু মাসির কাছে যাই, মাসির দোকানে। রোজই আমার এটা ডিউটি গাইস, তো চলো গিয়ে দেখাবো কি করি আমি এখানে। সো গাইস এই দেখো এখন আমরা মাসির দোকানে এসেছি, আর মাসির দোকান হচ্ছে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এইখানটায় মাসি দোকান দেয় একটি বাক্সর মধ্যে ওপরে, সেই বাক্সটা এখন ঢুকিয়ে দিয়ে আসা হয়েছে। তো মাসি এখন গোছগাছ করছে, বেরিয়ে যাব। আর আমার সাথে এসছে আমার এই বন্ধুটা, দেখো। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। তো গাইস এখনই আমরা মাসির ঘর থেকে চলে এসেছি আমাদের ঘরে। তো ওটা ছিল মাসির ছোট্ট একটি দোকান, তো ওই জন্য মাসিকে হেল্প করতে আমি রোজই। তো চলো এখন আমি তো ঘরে চলে এসেছি, আর 12:30 বাজে। তো সবাই তো এখন শুয়ে পড়েছে, তো আমি এবার তাড়াতাড়ি এডিটিংটা করি গিয়ে নিয়ে, তারপর আমিও শোবো। তো এই ব্লগটা করছি এখন গাইস এখানেই শেষ। যদি তোমাদের এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা গাইস।